কেউ যদি ভালোবেসে ডেকে ডেকে আপনাকে ছাঁদা বেঁধে দেয়, কার না ভালো লাগে বলুন? কদিন ধরেই মা বারবার ফোন করছে, কবে আসবি বল, তোকে কয়েকটা জিনিস দেব। আজকে একটু দুপুরের দিক করে চলে গিয়েছিলাম মায়ের কাছে। গিয়েই দেখি মা এলাহি আয়োজন করেছে। কথা ছিল একটুখানি ঝোল ভাত খেয়ে চলে আসব, কিন্তু মা দেখছি একদম কী করেছে দেখুন। দেখেই বুঝতে পারছেন। মুরগির মাংসের লাল লাল ঝোল, আর মা যে কী অসাধারণ করে এই ঝোলটা। তার সাথে ছিল শাক ভাজা, সর্ষে বরবটি, পটল পোস্ত, মাছের কালিয়া, মিষ্টি, দই, মানে আর কি বলবো। অবশ্য এত কিছু করার একটা উদ্দেশ্য ছিল বা একটা কারণও ছিল, কারণটা পরে আপনাদেরকে বলবো। তো আমি বললাম, মা তুমি বসো, আমি সাজিয়ে দিচ্ছি। বললো, না না, আমি নিজে হাতে তোকে সাজিয়ে খেতে দেবো, তুই তাড়াতাড়ি খেতে বস। আসলে কাল আমার জীবনের একটি বিশেষ আনন্দের দিন, এবং আমার নয়, বিশেষত সব মা বাবার কাছেই এটি একটি খুব আনন্দের দিন। কিন্তু আমি তো আজকেই চলে এসেছি, মা বাপির কাছে থাকতে পারিনি, সেজন্যই মা এত কিছু আয়োজন করেছিল। আর মোরব্বাটা দিতে ভুলে গিয়েছিল, একদম মোরব্বার জার সহ নিয়ে চলে এসেছে, যে মোরব্বাটা মা নিজে হাতে বানিয়েছিল। আর এই যে এগুলির জন্যেই গিয়েছিলাম আজকে, মানে এগুলি দেওয়ার জন্য এত তাড়া। বুঝতেই পারছেন কি আনতে গিয়েছিলাম আজকে। আর এই হলো আমার বাকি চাইগুলি। আমার জন্য কোনটা রেখেছো বুঝতে পেরেছি, কিন্তু তার শান্তি নেই। একদম নিয়ে গিয়ে দেখিয়ে তারপর শান্তি। প্রতিবার মা বাপির কাছ থেকে ফেরার সময় সেই চেনা দৃশ্য। যতক্ষণ না একেবারে চোখের আড়াল হচ্ছি, ততক্ষণ মানুষ দুটো ওভাবেই গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আসার সময় টোটোর ভাইটিকে বলছিলাম, আমার অবস্থা দেখলে যে কেউ ভাববে আমি বাজারে কাঁঠাল বিক্রি করতে যাচ্ছি। আসলে আমি এখানকার কিছু বন্ধু বান্ধব আত্মীয়দেরকে প্রতি বছরই একটু কাঁঠাল দেওয়ার চেষ্টা করি। এটা আমার ভীষণ আনন্দ হয় নিজেদের গাছের কাঁঠাল পরিচিত মানুষগুলোকে দিতে। আর মা আমার হাতেই নাতি আর জামাইয়ের জন্য সমস্ত কিছু খাবার বেঁধে দিয়েছিল, তো এসে ওদের দুজনকেও থালা সাজিয়ে দিলাম। আজকে দুপুরটা কাটলো ঝটিকা সপুর ছাদা বাঁধা আর অনেকটা আনন্দ নিয়ে।